আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করব। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে এই অ্যাডমিশন পোস্টারটি ডিজাইন করতে পারবেন। এটি প্রিন্টেবল সাইজ, আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। তো প্রথমে এই ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন, দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে আনজিপ করবেন। আপনি যদি একটু ভিডিও স্কিপ করেন বা টেনে দেখেন তাহলে যেকোনো একটি পাসওয়ার্ড মিস করে যাবেন, আর মিস করলে ফাইলটি আনজিপ করতে পারবেন না। তো আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে কর্নারে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি গ্যালারি ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে এখানে আনজিপ করার পরে এই ফোল্ডারে আপনি পেয়ে যাবেন। তো আমার এখানে ইম্পোর্ট করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাস্টমাইজ করবেন। দেন পোস্টারটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা লেয়ার এখানে লক করা রয়েছে, আপনাকে আনলক করতে হবে। আনলক করতে এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন। দেন এই যে এখানে আপনি যে তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তালা চিহ্নের উপর একবার করে ট্যাপ করবেন, তাহলে প্রত্যেকটা লেয়ার আনলক হয়ে যাবে। তো যে এইভাবে আপনি প্রত্যেকটা লেয়ার এখান থেকে আপনি আনলক করে নেবেন। তো আমি রেকমেন্ড করব শুধু টেক্সট লেয়ারগুলোকে আপনি এখান থেকে আনলক করবেন, আর বাকি যে এলিমেন্টগুলো রয়েছে এগুলো আনলক করা প্রয়োজন নাই। আনলক যদি করেন তাহলে ডিসপ্লেস হয়ে গেলে পোস্টারটি আপনার ভালো দেখাবে না। তাই আপনি শুধু টেক্সট লেয়ারগুলোকে আপনি আনলক করে নেবেন। তো আনলক করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে। আপনি এখানে যার নাম দিতে চান তার নাম দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি এই নামটা ডিলিট করে দিয়ে আপনি যার নাম দিতে চান সেই নামটা দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা টেক্সট আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো পরিবর্তন করে নেবেন আপনার মতো করে। তো সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি সরাসরি এই সেভ আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে সেভ এস ইমেজ এই লেখার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সরাসরি এই যে জেপিজির জায়গায় এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করে দিবেন। দেন এখানে কাস্টমের উপর ক্লিক করবেন, এখানে কাস্টমের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আল্ট্রা সিলেক্ট করবেন। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন আল্ট্রা, এই আল্ট্রা সিলেক্ট করবেন। তো আল্ট্রা সিলেক্ট করে এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। এখানে প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।